প্রথমে কৃতজ্ঞতা জানাই স্রষ্টার প্রতি যে আজকে বাংলাদেশ কমিউনিটি আর নির্দিষ্ট একটা জায়গায় সীমাবদ্ধ নেই। এক সময় আমরা এখানে যখন আমাদের লোক আসছে ওই সময় আপনারা বিশ্বাস করতে পারবেন না, এখন 30 বছর আগে অনেক লোক তারা রাস্তায় রাস্তায় ফোন বিক্রি করছে। সেই ফোন বিক্রি করতে কিছু লোক আসছে ইতালি থেকে, তারা চাচ্ছিল যে রাস্তার সিগন্যালে গাড়ি ফুল বেচাটা বন্ধ করতে পারিনি, গাড়ি বেচাটা বন্ধ করে দিচ্ছে। আমরা কয়েকদিন দিয়ে বলছি ভাই গাড়ি বুঝতে পারবে না রাস্তার মধ্যে, অন্তত আমাদের দেশের একটা সময় হবে। ইতালিতে যেটা শেষ করতে করতে পর্তুগালে সেটা করবে না। আমরা কয়েকজন তাকে না করে পেছনে কিন্তু আজকে সবচেয়ে বেশি গর্ববোধ করি এটাই যে আজকে এই সময় এই 2023 সালে বাঙালিরা শুধু কাফে, রেস্টুরেন্ট আর পুলিশ ব্যবসায়িক সমাবেশ নয়, এখন সর্বদিক থেকে আমাদের লোকেরা ইনভেস্ট করছে। আজকে ইফতারের সময় যেটা জানলাম যে আমাদের প্রচুর লোক উবার ড্রাইভার। এই যে উবার ড্রাইভার এত লোক আমরা নিজেরও জানি না, অথচ দেখা যায় শহরে তাদের দিকে আমাদের এই দেশের সরকারকে তারা কন্ট্রিবিউশন ফাইন্যান্সিয়াল এবং এই দেশের সুতান্ত্রিক তারা হেল্প করছে। সেই হিসাবে আজকে যে এখানে আরেকটা নতুন যাত্রা শুরু হল, এই গাড়ি ওয়ার্কশপ, এটা এই ওয়ার্কশপটা অনেক আগে দরকার ছিল, কিন্তু কেউ সঠিকভাবে উল্লেখ নেয়নি। আজকে আপনারা উল্লেখ দিয়েছেন। আমার বিশ্বাস এইরকম সামনে শুধু আজকে কাজার কামরাতেই না, অন্য যে জায়গাগুলো আছে বাঙালি অধ্যুষিত এলাকা সেখানে গ্রেস হবে। এখন আমাদের ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, লয়ার আছে, আর্কিটেক্ট আছে, অ্যাকাউন্টেন্ট আছে, সব লোক আমাদের এখন আছে। বড় বড় ইন্টারপ্রেনার আমাদের এখানে আছে, এখন ইনভেস্টার এখানে আছে, সামনে আসবে। একসময় এখানে মানুষ ছিল না, এখন আমরা 50-60 লোক এখানে। যার কারণে আমরা এখন গর্ব করে বলতে পারি সব জায়গায় যে বাংলাদেশ কমিউনিটি, বিগ কমিউনিটি, বাংলাদেশ কমিউনিটি যেটা পর্তুগালে এসে পর্তুগালের ইকোনমিকে ডেভেলপ করতে আসছে, তারা নিজেদেরকে এইখানে চাইতে আসেনি কারণে, ভিক্ষা করতে আসেনি কারণে, মানবেতর জীবনযাপন করতে আসেনি কারণে, এখানে তারা ইনভেস্ট করে এবং সেই সাথে পর্তুগাল ইকোনমিকে তারা চাপা করছে। যার কারণে আমি এই কারখানা মানে এই ওয়ার্কশপের গাড়ি ওয়ার্কশপের সাফল্য কামনা করি। সেই সাথে আপনারা এখানে আরো বেশি অ্যাড দিবেন, যাতে করে আমাদের ভাইরা জানে যে আমাদেরই গেলে আছে, আমরা এখন এখানে যাবো না এবং আমরা একবার পাকিস্তান যাবো না, আমাদের এই গেলে নেই, আমরা এখানে আসবো ইনশাআল্লাহ। তাতে করে অনেকেই আরো উদ্দীপনা পাবে নতুন করে ইনভেস্ট করতে এই ব্যবসা। এরকমই টুরিস্ট আমরা ডেভেলপ করে দিচ্ছি, হালাল মাংস আমরা ডেভেলপ করে দিচ্ছি, রেস্টুরেন্টগুলিতে আমরা ডেভেলপ করে দিচ্ছি। আস্তে আস্তে আমরা সব সেক্টরে যাবো ইনশাআল্লাহ। কারণ রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। ইংল্যান্ডের ইতিহাস 200 বছরের, রোমের ইতিহাস আরো অনেক বছর আগে, পর্তুগালের ইতিহাস মাত্র 3 দশক। 3 দশক কিছুই না, তারপরও 3 দশকে আমাদের লোক 3 দশকের লোক নাই, তারা চলে গেছে। থাকলে আমরা এখানে আরো বড় কিছু করতে পারলাম। আশা করি এখনকার জেনারেশন তারা থাকবেন এবং তারা পর্তুগালের জন্য কাজ করবেন, নিজেদের জন্য কাজ করবেন এবং নিজের দেশকে আরো সুন্দরভাবে রাখবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।